নমস্কার, রাধে রাধে। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের জানলায় একটা গেস্ট এসছে। আসলে বিষয়টা কি হয়েছে জানো তো? একটু পরে তোমরা দেখতে পাবে। ওই যে দেখো, ওইদিকে যে একটা ছোট্ট বাচ্চা বাদর বসে আছে, তাকে একটা বিস্কিট দিয়েছিলাম, সেটা এরা সবাই দেখে ফেলেছে। আর এখন আমার উঠোনে এসে ভিড় জমিয়েছে। এই সময় কি মনে হচ্ছিল বলো তো? মনে হচ্ছিল আমরা যেমন জুতে গিয়ে খাঁচার মধ্যে থাকা পশু পাখি দেখি, সেরকমই আজকে আমরা খাঁচার মধ্যে বন্দি আছি আর ওরা আমাদেরকে দেখতে এসেছে। যাই হোক, তারপরে চলে এলাম রান্না করতে। আজকে চিকেন রান্নার দায়িত্ব আমার ওপরেই পড়েছিল, কারণ আমার মা চিকেন খায় না, ওর জন্য চিকেনটা আমি রান্না করছিলাম। অনেকে না বলে আমি নাকি মায়ের রান্না করাকে আমার রান্না বলি, ওর জন্য একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানটা একটু নোংরা হয়ে আছে, আসলে রান্নার সময় এরকমটা হয়েই থাকে, কেউ কিছু মনে করো না। আর সত্যি বলতে আমি একা হাতে তাড়াতাড়ি করে এত কিছু গোছাতে পারতাম না, ওর জন্য মা কিছুটা গুছিয়ে দিয়েছে, বাকি রান্না আমিই করেছি। তারপরে আমি ভাবলাম আগের দিন তো আমার কাকার ঘরে ঠাকুর দেখিয়েছি, আজকে আমি দেখিয়ে দিই আমাদের ঘরে কি কি আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমার দুটো গপু, একটা হচ্ছে দুষ্টু আর একটা হচ্ছে ছোট্ট, এটা হচ্ছে ওদের নাম। এদিকে আছে আমার মদন গোপাল, তার পাশে আছে পঞ্চতত্ত্ব, তার পাশে আছে সীতানাথ ও সীতামা। শান্তিপুরে যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তার পাশে সীতানাথ সীতামা রাখতেই হয়। এখানে আছে জগন্নাথ সুভদ্রা বলরাম, আর তার পাশে আছে কিন্তু আমার মহাদেব। আর এখানে আছে হনুমানজি। এখানে কিন্তু দুই রকম হয়, একটা পঞ্চমুখী হনুমান আর একটা হনুমান বুক চিরে রাম ও সীতাকে দেখাচ্ছে। আর সবচেয়ে উপরে আছে তারা মা। তোমরা অনেকেই বলতে পারো হনুমানজির ছবি নিচে কেন, আসলে ছবিটা না ভেঙে গেছে, এর জন্য নিচে রাখা, নয়তো ছবিটা উপরেই থাকে। তারপরে বিকেল হয়ে গেল আর আমরা চলে গেলাম রাসের মেলায়। এই মেলাটা কিন্তু থাকে গোটা 1 মাস ধরে। আর সত্যি বলতে রাসের সময় এই মেলার গোটা ভিডিও আমি করেছিলাম, কিন্তু ওই যে ডিলিট করে ফেলেছি, এটাই সবচেয়ে বড় সমস্যা। যদিও বা প্রতিবার ডিলিট করতে হয় ওই স্টোরেজ প্রবলেমের জন্যই। আর মেলার অনেক ক্লিপই আজকে আমি দেখাতে পারিনি, তার কারণ কি জানো? ওই যে এক এক জায়গায় ভিড় বেশি, আবার কিছু কিছু মাসিমা কাকিমা জেঠিমা দিদিমা তো সব আছে, পিছনে কি আছে সেগুলো দেখার পরোয়াই করে না, মাঝখানে দাঁড়িয়ে পড়ে, নয়তো কথা বলতে শুরু করে দেয়। এগুলোর মুখোমুখি তো আমাদের সবারই হতে হয়। ওগুলো বাদ দিয়ে যেটুকু পেরেছি সেটুকুই তুলেছি। আর যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ওর জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তোমরা একটু স্পিড কমিয়ে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর মেলা বলতেই তো আমরা ফুচকা ঘুগনি এগুলোই বুঝি, কিন্তু আমি আজকে খাইনি। কেন খাইনি সেটা না হয় নাই বা বললাম। যাই হোক, তোমাদের ওখানে 10 টাকায় কটা ফুচকা পাওয়া যায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে কোনো কোনো জায়গায় 7টা, কোনো কোনো জায়গায় 8টা, আবার কোনো কোনো জায়গায় 6টা। আর একটা মজার বিষয় হচ্ছে, প্রতিবার মেলায় যাই, না না বেশি কিছু কিনবো না, শুধু দেখবো এই ভেবেই, কিন্তু এই দিন মেলায় গিয়ে এত কিছু কিনে ফেলেছিলাম যে বাড়িতে আর আনতেই পারছিলাম না। ভিডিওর লাস্টে তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি, জানি তোমরা দেখে বলবে যে এ আর এমন কি, কিন্তু আমার কাছে অনেক মনে হয়েছে। যাই হোক, এবার আমি থামছি, তোমরা মেলা দেখতে থাকো, আমাকে কিন্তু জানাতে ভুলবে না মেলাটা কেমন লাগলো।
তোমরা দেখলেই মেলায় গেছিলাম, আর মেলায় গিয়ে কিছু কিনবো না তা তো হয় না, ভেবেছিলাম ওখানে কিছুই কিনবো না, শুধু মেলাটা আমিও ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাতে নিয়ে যাব। তো আবার কিছুই কিনিনি, অনেক কিছুই কিনে ফেলেছি। তো দেখাই চলো, যেটুকু কিনেছি ওটুকুই অনেক। দুটো কিনেছি, এই যে মাথার কাটা। তো ছেলেরা অত ইন্টারেস্ট পাবে না দেখে, আগেই বলে দিচ্ছি, মেয়েদের জন্য। এই যে মাথার কাটা, এখন এগুলো সবাই দেয় মাথায়, আমিও তাই দেবো। যাই হোক, এইভাবেই গেছিলাম আমি, এসে আগে দেখিয়ে নিচ্ছি তোমাদের। মেয়েরা যেগুলো খুব লাগে, 3টে ক্লিপ, একটা কানের দুল, এটা আমি পরেই নিয়েছিলাম, জাস্ট তোমাদের দেখাবো বলে আবার করলাম। আর পিছনে আমার একটা বেবি আছে, এই বেবিটাকে আমার বড় বেবি মানে রিজু মেলায় গিয়ে খেলে পেয়ে আমায় দিয়েছে। আর যেটা আমি কিনবোই প্রতিটা মেলায় গিয়ে, সেটা হচ্ছে একটা ব্যাগ। কেন জানি না, আমার ব্যাগের প্রতি আলাদাই ভালোবাসা। একটা কি বলে জানি না, এটা একটা খুলে পড়ে গিয়েছে এই যে। আর সামনে বার্থডে আসছে, ওর জন্য একটা ক্রাউন কিনেছি, এই যে ভালোই লাগছে বলো। তো এবার ইচ্ছা আছে বার্থডেটা ভালো করে করবো। আমার 5 বছরে হয়েছিল ভালো, তারপর 18 বছরে, আবার 21 বছরে হতো, কিন্তু 21 বছরের সময় কেউ ছিল না বাড়িতে, আমি আর মায়ের জন্য করা হয়নি। আর এটুকু তো হলো আমার। আর এবার আছে মায়ের, মানে সাংসারিক জিনিস, যেটা মেলা বসলে কিনতে হবেই। শান্তিপুরের বেশিরভাগ মানুষ ওয়েট করে থাকে কবে রাসের মেলা হবে আর বাকি সব জিনিস কিনবে। একটা হাতা, আর এই যে প্রতিটা বাঙালি বাড়িতে যেগুলো কেনা হয়, একটা করে কাপ বা গ্লাস যাই বলতে পারো। এটা 4টে, আর ছোট্ট একটা ট্রে। কারণ কি, আমি বাড়িতে সবার থেকে আলাদা, সবাই চা খায়, কেউ কফি খায় না, আমি একাই খাই কফি। বোতলটা দাও, বোতলটা। আর একটা বোতল, এটা হচ্ছে জন্মাষ্টমী আমাদের এখানে মিলন মেলা হয়, ওখানে 40 টাকা চেয়েছিল, কিন্তু মেলায় অনেক কমে পেয়েছি। এর জন্য মানে আমার বাবা কাকা এমন ছিল, যেখানেই যাক না কেন একটা ট্রিক ইউজ করতো, যে জিনিস মানে দাম কমানোর জন্য। তো আমিও সেটা শিখে নিয়েছি, যেখানে বেশি দাম দেখি এখানে কিনি না। এই আর একটুখানি ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য এখন তো ইউজ করে কিনা জানি না, আমি যেহেতু এই দেওয়ালটার সামনে ভিডিও করি, তোমরা দেখেছো অনেকে। তো এই দেওয়ালে এই দুটো বাটারফ্লাই দেবো, যাতে সুন্দর লাগে দেখতে। তো এই ছিল, আবার একদিন যাওয়ার প্ল্যান আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা জানাবে, আরও এরকম ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।